অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে ক্যানভা খুব সহজে লোগো অ্যানিমেশন করবেন সেই জিনিসটাই সুন্দর করে দেখাচ্ছি। একটু মনোযোগ দিলেই কিন্তু আপনিও সুন্দর লোগো অ্যানিমেশন করতে পারবেন। লোগো অ্যানিমেশন করার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে, আপনার ফটোশপে যায় একটা লোগো যেটা আপনি অ্যানিমেশন করতে চান সেটা লেয়ার বাই লেয়ার একটু আলাদা করে ফেলতে হবে। এই যে ডালপালা যা আছে সব কিন্তু আলাদা আলাদা লেয়ারে করতে হবে। এই যে এটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আবার এই যে টেক্সটটা আর একটা লেয়ার। আর ব্যাকগ্রাউন্ডে কিছু থাকলেই ওই ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দেবেন অথবা এটা ডিলিট করে দেবেন। তা মোটামুটি এই জিনিস রেডি হয়ে গেলেই আপনি করবেন কি, এটার একটা পিএইচডি আউটপুট নেবেন। প্রিমিয়ারে ওই লোগো ফাইলটা আমরা ইম্পোর্ট করব, তো ইম্পোর্ট করার জন্য একটু আপনি ডাবল ক্লিক করতে পারবেন অথবা কন্ট্রোল আই দিলে এই বারটা আসবে। এই যে ইম্পোর্ট করার সময় খেয়াল করবেন যে এটা জানি ইন্ডিভিজুয়াল লেয়ার থাকে, মার্জ লেয়ার থাকলে কিন্তু একটা লেয়ার পাবেন। এই যে এখানে চলে আসলে এখন দৌড়ে যদি টান দেন তাহলে লেয়ার বাই লেয়ার পাবেন। তো এই যে ফার্স্ট লেয়ারে আমরা প্রথমে মোশন দিব, এই জন্যে এই যে মোশনে ক্লিক করলাম। তো মোশনটা করতে শুরু হবি সেইটা দেখানোর জন্য অ্যাঙ্কর পয়েন্টটা সেট করে নিলাম। তাহলে এখান থেকে শুরু হয়ে ইন পয়েন্টে যায় শেষ হবে। তো সবগুলা কি ফ্রেম দিলাম ইন পয়েন্টে, আউটে আমরা আবার কি ফ্রেম নিয়ে নিচ্ছি। এরপর এটারে যদি 100% করে দিই তাহলে দেখেন জায়গা মতো পড়ে গেছে, অ্যানিমেশনটা হয়ে গেছে। এবার এই লেয়ারটা আমরা মোশন করব। তো আবার কি ফ্রেম নিয়ে নিই আমরা, পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্টের আমরা মোটামুটি 20 ফ্রেমের একটা অ্যানিমেশন দিচ্ছি। এটারও শুরুতে 0 করে দেব আর শেষে 100 করে দেব। থার্ড লেয়ারটা নিয়ে আসলাম। এটা যেহেতু বিদ্যুৎ চমকানোর মতো একটা জিনিস, তা আমরা চেষ্টা করব উপরের থেকে ধাপাস করে যাতে পড়ে। তো এটার জন্যে এবার ইন পয়েন্টটা দেখাই দেবো করতে এটা পড়বি। এই যে পজিশনটা খালি একটু চেঞ্জ করে দিলেই কিন্তু কাম হয়। এবার লোগোর নামটা আমরা সুন্দর মতো একটা মোশন দিলেই লোগো অ্যানিমেশনের কাম কিন্তু শেষ। একদম পানির মতো সহজ ব্যাপারটা, খালি একটু ধৈর্য ধরে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমরা তাইলে লেখাটা একটু নিচের থেকে উপরে নিয়ে আসলাম। তো মোটামুটি মোশন কিন্তু হয়ে গেছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে এটা একটু নেক্সট করে একটা লেয়ার করলাম। এই লেয়ারটারে আমরা একটু মোশন দেব। শুরুতে একটু কমাই দিব, শেষে একটু বাড়াই দিব। শেষের দিকে 120% দিলাম, তাইলে পুরা ঘটনাটাই একটু মোশন হতে আসবি। লোগোটার আর একটা মোশন দিব, যে মোশনটা একটু ট্রানজিশনের মতো করে বের হয়ে যাবি। এটা বের হয়ে গেলে পরের যে জিনিসটা আসবি ওইটার সাথে মার্জ হয়ে যাবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এটার নিচে বসাই, তাহলে লোগোটা দেখতে আর একটু প্রফেশনাল লাগবে। ব্যাকগ্রাউন্ডটা বসানোর পরে আমরা একটা সিম্পল মিউজিক বসাই, তাহলে পূর্ণাঙ্গ একটা লোগো অ্যানিমেশন উইথ মিউজিক আমরা লোগোটা শেষ করতে পারবো না। এখন লোগোটা শেষ হয়ে গেল, এক্সপোর্ট দিয়ে আপনাদের একটু প্লে করে দেখাই। কথা হচ্ছে আজকের কথা কিন্তু হেনেই শেষ। আশা করতেছি ফাইন লাগছে আজকের টিউটোরিয়ালটা। তাহলে পরে একটু সাবস্ক্রাইবার না করলে করে ফেলেন আর শেয়ার টেয়ার একটু মাইরেন। আজকের মতো টাটা, খুদা হাফেজ, ভালো থাকবেন।